আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এখানে একটি এক্স সমান লজিক ফাংশন দেওয়া আছে, এ নট বি প্লাস এ সি নট প্লাস বি নট সি। তো এটাকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব? সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব। টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হলে আমরা একটি ছক অঙ্কন করলাম, বিশাল আকৃতির ছক। কিভাবে হলো ছকটা, তাই না? এখানে ভালো করে লক্ষ্য করি, এ আছে, বি আছে, সি আছে। তো এ বি সি লিখবো, তিনটার জন্য তিনটা কলাম। তারপরে এ নট আছে, বি নট আছে, সি নট আছে। তাহলে এ নট, বি নট, সি নট এগুলোর জন্য আলাদা কলাম অঙ্কন করব। এবার এইটার জন্য একটা এ নট বি, এইটার জন্য এই সব লিখে দিলাম দ্রুত। দেখো পরের কলামগুলি, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এই সবগুলি যোগ করার জন্য আরেকটা। মেনলি আমাদের এই যে এক্স এর যে মান তার জন্য সেটা সেটা লিখতে হবে, এটা লিখতে হবে সবার শেষে। আর এটাকে কেন্দ্র করে এদিকে ভাগ ভাগ করে ছোট ছোট করে লিখবো। যেমন এখানে কি ছিল, এটা লিখেছি প্রথমে, তারপরে লিখেছি এটা, সবার শেষে লিখেছি এটা। এখন মান লিখব, এই হচ্ছে পাশাপাশি কলাম। এখন উপর থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8টা সারি হবে। কেন 8টা সারি হবে? 2 পাওয়ার 3, তিনটা যদি চলক হয় 2 পাওয়ার 3 সমান 8, 8টা সারি হবে। এই 8টা সারি কিন্তু ফিক্সড, এটা কম বেশি হবে না, বাট পাশাপাশি কলাম কম বেশি হতে পারে তথ্যের আলোকে। এখন আমরা লিখব, প্রথমে এবিসি এর নিচে লিখব, 8টা বিন্যাস করব 0 এবং 1 দ্বারা। তো 0 এবং 1 দ্বারা 8টা বিন্যাস করতে হলে আমরা যদি বুঝিয়ে করতে চাই, তাহলে 0 থেকে 7 এর বাইনারি মান, 0 এর বাইনারি মান সি এর নিচ থেকে লিখব। 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 0 0 মানে 100, 5 এর বাইনারি 1 0 1 মানে 101, 6 এর বাইনারি 1 1 0 মানে 110, 7 এর বাইনারি 1 1 1 মানে 3টা 1। আর বাম দিকের এগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, এই হচ্ছে 0 থেকে 7 এর বাইনারি মানকে 3 বিট করে সাজিয়ে লিখেছি। এটা হচ্ছে বুঝে লেখা 0 থেকে 7 এর বাইনারি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে 0 থেকে 7 এর বাইনারি যদি মনে না থাকে, না জানা থাকে, তাহলে কিভাবে লিখবো? তাহলে একটা শর্টকাট টেকনিক আছে। এদিক থেকে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, ডাবল হতে হতে যাবে। 1 কেন বললাম? এই সি এর নিচে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা একটা করে। 1 এর দ্বিগুণ 2, তাহলে কিন্তু 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1, এইভাবে। আর একটা যদি থাকতো তাহলে 8টা 0 8টা 1 হতো, 4 এর দ্বিগুণ 8, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এখন এইগুলার আলোকে এদিকে লিখতে লিখতে যাব। এ নট মানে কি? এর উল্টা এখানে লিখবো। তাহলে 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, জাস্ট উল্টিয়ে লিখেছি। বি নট মানে কি? বি এর উল্টা হবে। এই যে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। সি নট মানে কি? সি এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 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 উল্টা করে লিখলাম। এবার এইখানে এ নটের সাথে বি গুণ হবে, গুণ করে এখানে লিখব। এ নট কোনটা? এই যে এইটা এ নট। বি কোনটা? এই যে এটা বি। এ নট আর বি এই দুটো গুণ করে এখানে লিখব। এখন অনেক শিক্ষার্থীর লাইন উল্টাপাল্টা হয়ে যায়, সেজন্য আমরা কি করতে পারি, এই দুটো যখন গুণ করব তখন এ এর উপরে একটা টিক চিহ্ন দিব, এ নট এর উপরে একটা টিক চিহ্ন দিব পেন্সিল দিয়ে, বি এর উপরে একটা টিক চিহ্ন দিব পেন্সিল দিয়ে উপরে। এগুলো লিখবো কলম দিয়ে, কিন্তু উপরে পেন্সিল দিয়ে এই দুটোর উপরে দুটো টিক চিহ্ন দিয়ে আমরা এই দুটো গুণ করে করে এখানে লিখবো। তারপরে এই দুটো গুণ হয়ে গেলে মুছে দিয়ে আবার এ আর সি এর উপরে, সি নট এর উপরে টিক চিহ্ন দিব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। গুণ করি, এ নট এর সাথে বি, এ নট এইটা, বি এইটা, তা এই লাইনের এই লাইন গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার এ সি নট মানে কি? এ এর সাথে সি নট গুণ হবে। এ হচ্ছে এইটা, এই প্রান্তে, সি নট হচ্ছে এইটা, এই দুটা গুণ হবে।
গুণ করে এখানে লিখবো। সেজন্য বলছি যে আমরা এখানে সি নটের উপরে একটা টিক চিহ্ন দিব, এর উপরে একটা টিক চিহ্ন দিব, দিয়ে এই দুটো গুণ করে এখানে লিখবো। তারপরে ওই টিক চিহ্ন মুছে দিয়ে আবার পরেরটা কাজ করব পেন্সিল দিয়ে, তাহলে সুবিধা হবে। লক্ষ্য করি, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার বি নটের সাথে সি গুণ হবে। বি নট মানে কি এই লাইন, সি নট হচ্ছে এই লাইন, এই দুই লাইন গুণ করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার ওইখানে কিন্তু এ নট বি হচ্ছে এইটা, এ বি সি নট হচ্ছে এটা, বি নট সি হচ্ছে এটা, তো এই তিনটা যোগ করে এখানে লিখবো, মাঝখানে যোগ আছে। 0 0 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, 1 1 0 0 1 যোগ করে 1, 1 0 1 0 যোগ করে 1, 0 0 0 যোগ করে 0। এই তিনটা যোগ করে এখানে লিখছি। যোগের সময় যদি একটা 1 থাকে তাহলে 1 হবে, যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, সবগুলাতে 1 আছে। তো প্রথমে আর শেষে 1 নাই, তাই 0 হয়েছে। এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশনের সত্যক সারণী অঙ্কন করতে পারি। এটির জন্য কোন বোর্ডে এসেছিল মনে হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।